হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে প্রথম আসলাম আমার খালাতো বোনের বাড়িতে। আমার খালাতো বোনের নতুন একটা বাড়ি করছে, মানে এই বাড়িটা কিনছে। তো এই বাড়িটা আবার নতুন করে সে সাজিয়ে নিছে। তো এখন সে এই বাড়িতে আসছে, কিন্তু আমরা এখনও আসি নাই। তো আমি আজকে প্রথম আসলাম আমার খালাতো বোনের সাথে। তো এই তো পুরো বাড়িটার ট্যুর আজকে আপনাদেরকে দিব আর দেখাবো বাড়িটা কেমন। এই যে প্রথমে সামনে এতটুকু জায়গা আছে, আর এদিক দিয়ে একটু ফাঁকা। হ্যাঁ, এই যে দুয়ারটা, আর এদিক দিয়ে কিছু গাছ লাগাইছে। এই যে ওয়ালটার সাইডে হচ্ছে কিছু গাছ লাগাইছে, পেয়ারা গাছ, আমনা গাছ, কাঁঠাল গাছ। এই যে দেখেন গাছগুলো লাগাইছে, আর এদিক দিয়ে ফুল গাছ লাগাইছে। এই যে, আর এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে। এই সাইডেও ফুল গাছ লাগাইছে। আর এই যে প্রথম দরজা, প্রথম গেট, এটা প্রথম গেট। এটা হচ্ছে সামনের রুম। এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে আর একটা ফুল দেওয়া আছে। আপাতত মানে ঘরটা এখন মোটামুটি একটু সাজিয়ে রাখছে, আরও পরবর্তীতে সুন্দর করে গুছিয়ে নিবে। যেহেতু অল্প কয়দিন হয়েছে আসছে, বেশি দিন হয় নাই। আর অনেক টাকা, বাড়িটা কিনতে অনেক টাকা লাগছে, যার কারণে এখনও পুরোপুরি সব কিছু গুছিয়ে নেন। আর এখানে কয়েকটা গাছ, এটা একটা হচ্ছে লিচু গাছ আর একটা হচ্ছে আম গাছ রোপণ করার জন্য আনছে। এটা হচ্ছে সামনের রুম। এই যে এটা হচ্ছে সামনের রুম, সামনের গেট দিয়ে এই যে সামনের রুমটা। আর হচ্ছে এই সাইড দিয়ে এটা হচ্ছে সামনের গল্লি বরাবর। এই যে এটা হচ্ছে তার পাশে একটা রুম, মানে গেস্ট রুমে বলতে পারেন। তো এখানে একটা খাট রাখা হয়েছে। এই যে বাড়িটা অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু প্রথম আসলাম, বাড়িটা কেনার পর থেকে আমি আর আসি নাই। তো খালাতো বোনের সাথে আসলাম দেখতে। এই যে, আর এখানে একটা হচ্ছে 3 পাল্লার একটা আলমারি। এই যে, তো এটা হচ্ছে সাইড ওয়াল। এই ঘরটা নিচে ফ্লোর ফাঁকা। এটা হচ্ছে আমার খালাতো বোন বড়টা ছেলে। তো এইগুলো কাজগুলো কিন্তু মানে পুরো তাদের এই ঘরটা কিন্তু করা ছিল। হ্যাঁ, শুধু ঘরটা করা ছিল, আর সবগুলো কাজ কিন্তু করে নিছে। মানে কিছু কাজ করা ছিল আর কি, সব বেশিরভাগ কাজ করে নেওয়া লাগছে। এগুলোকে নতুন করে রং লাগাইছে, রং করছে, আর এই থাই গ্লাসগুলো লাগাইছে। এগুলো এই বাড়িতে আসার পরে করছে, মানে অনেক কাজ করা লাগছে এই বাড়িতে। যারা বিক্রি করে দিছে তারা কিন্তু সম্পূর্ণ কাজগুলো করে নাই। তো আমার খালাতো বোনের সম্পূর্ণ কাজগুলো করে নিছে, আরও অনেক কাজ বাকি আছে। আর এই সাইড দিয়ে হাতের ডাইন দিয়ে এটা হচ্ছে কিচিং রুম। তো এখানে একটা ফ্রিজ রাখা হয়েছে। এই যে, আর একটা তাক, হাঁড়ি পাতিলের তাক। আর এটা হচ্ছে কিচিং রুম। এখানে আমাদের জন্য চা বসাইছে, দুধ চা। বাড়িটা কেনার পরও অনেক কাজ করা লাগছে। আর এটা হচ্ছে তারপরে আর একটা রুম, এটাকে খাওয়ার রুমও বলা যায়। এই যে এটা হচ্ছে একটা ক্যাবিনেট। ভাই এটা কি বাড়িতে লো এই সস এটি সবার ছিল আগের? কেন এটা হচ্ছে একটা র্যাক, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আর একটা রুম, মোট 4টা রুম। এই যে, আর এখানে একটা আলমারি আছে। এই যে এখানে একটা আলমারি রাখছে আর একটা খাট, সব কিছু স্যাম্পলভাবে রাখছে। তো মাশাল্লাহ, আমার খালাতো বোনের বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমারও মানে একটা স্বপ্ন, যদি কখনো আমার এরকম একটা একলা বাড়ি হতো, যেখানে কেউ থাকবে না, কোনো বাধা থাকবে না, কেউ বাধা দেওয়ার মতো কোনো লোক থাকবে না, ওই রকম। এটা হচ্ছে পিছনের দিক, রান্না করার জন্য মহিলাদের কিন্তু পিছনের দিকে একটু জায়গা বেশি লাগে। এখানে একটা কলের আগে ছিল কেন, এই যে একটা কল। আর এখানে হচ্ছে রসিকর আগে ছিল, এই যে চুলে।
মানে বেশি কোনো কাজ করো না এরা মনে কেন এখানে একটা হাঁসের ঘর আর একটা পুকুর। এই যে পুকুরটা, তো এইখানে মোট মানে 9 ডিসিম কেন 9 ডিসিমে বাড়িটা, 9 ডিসিমের ভিতরে এই বাড়িটা করা হয়েছে। তো বাড়ি সহকার ঘর সহকার কিনা হয়েছে, বাড়ি সহকার আর মানে বাড়িটা সহকার আর ঘর সহকার করা ঘরটা সহকার কিনা হয়েছে একসাথে, মানে 20 লাখ 21 লাখ টাকা কেন 20 থেকে 21 লাখ টাকা লাগছে সম্পূর্ণ। এই গাছগুলো কিন্তু সহকারে পাইছে, এই যে নারকেল, এই যে সুপারি গাছ, সব কিছু মানে দত্তি। মানে আমার খালাতো বোন আসার পরে কোনো গাছ এলো মানে ইয়ে করতে লাগানো লাগবে না, সব কিছু লাগানো আছে যে বাড়িওয়ালার থেকে কিনছিল। আর এই যে হাঁসগুলো, তার পুরো বাড়িটা। এখানে হচ্ছে একটা এই যে বাথরুম, আর এখানে হচ্ছে গোসলখানা। তো এটা এখনো কমপ্লিট করে নাই। হ্যাঁ, এই যে তো সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, মানে পুরা বাড়িটা সহকার কেনা হয়েছে। যাদের থেকে বাড়িটা কিনছিল তারা মানে পুরা বাড়িটা কমপ্লিট করে নাই। হ্যাঁ, তো কমপ্লিট করে নাই, তারপরে হচ্ছে তারা বাড়িটা বিক্রি করে দিছে ঘরটা সহকার। তো আমার খালাতো বোনে আবার নতুন করে এই কাজগুলো করে নিচ্ছে। তো আস্তে আস্তে সে সবগুলোই করে নেবে আলহামদুলিল্লাহ। তো কেমন লাগছে বাড়িটা আপনাদের কাছে একটু কমেন্টস করে জানাবেন। সবাই সব নারী চায় যে তাদের একটা স্বপ্নের বাড়ি হোক, ছোট হোক বড় হোক, তার স্বামীর নিজস্ব একটা বাড়ি হোক। শ্বশুর বাড়ি কখনো নিজের বাড়ি হয় না, একটা জিনিস মাথা রাখবেন। আমার জানা শর্তে শ্বশুর বাড়ি কখনো নিজের বাড়ি হয় না। সবসময় নিজের হাজব্যান্ডের ছোট হোক বড় হোক একটা কুড়োর ঘর হলো নিজের হাজব্যান্ডের বাড়ি, যেখানে কোনো বাধা থাকে না, কেউ কিছু কম বলার মতো কোনো ইয়ে থাকে না। হ্যাঁ, আর অন্যের বাড়িতে থাকলে কিন্তু অনেক কথা অনেক সময় শুনতে হয়। তো আমিও চাই যে আমারও কখনো আল্লাহ পাক যদি একটা আমার এরকম স্বপ্নের বাড়ি আল্লাহ আমাকে দেয়, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম একটা বাড়ি করতে পারি, যেন শ্বশুর বাড়ির আশা না করতে পারি, যেন আল্লাহ আমাকে তৌফিক দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।